হ্যালো ফ্রেন্ডস, শুভ বিজয়া। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পূজার আমেজ কেটে গেছে। অবভিয়াসলি সবাই ডাব্লিউবিসিএস এর মেইন নিয়ে পড়াশোনা করছো এবং আই হোপ টু দ্যাট তোমরা সবাই খুব অ্যাটেন্টিভলি পড়াশোনা করছো। তো পুজোর মধ্যে আমি মোটামুটি বিজি ছিলাম। তো লেটস গো। আমরা এবার একটু ডিসকাস করবো বোট অ্যান্ড স্ট্রিমের সাম, স্পেশালি মেইনলি ডাব্লিউবিসিএস এর মেইন কভার করা কিছু সাম, যে সামগুলো ডাব্লিউবিসিএস এ মেইনলি আসে মেইনে। ওকে, লেটস গো ফ্রেন্ডস। এখানে একটা সাম আমি রিটেন করেছি, সেটা হচ্ছে গিয়া বোট ট্রাভেল ইউএস, মতলব ইউএস মতলব আপ স্ট্রিম, ডিএস মতলব ডাউন স্ট্রিম। প্রিভিয়াস ক্লাসগুলো ফলো করলে পেয়ে যাবে। তো আর ডিএস, a boat, listen to me attentively, a boat travels US from B to A and DS from A to B in 3 hours. If the speed of boat in the still water 9 km per hour and the speed of the current is 3 km per hour, the distance between A to B is, option বলা আছে চারটে, 30.3 km 5 hours, 12 km per hour, 25 kilometers, সরি এগুলো আওয়ার, সরি হবে না, কিলোমিটার অ্যান্ড 27 কিলোমিটার। তো মোরাল অফ দ্য স্টোরিটার টোটাল জিনিসটা হচ্ছে কি, একটা বোট সে ডাউন আপ স্ট্রিমে বি টু এ সে কভার করেছে, বি টু এ অ্যান্ড এ টু বি ডাউন স্ট্রিম সে কভার করেছে 3 আওয়ার্সে। স্পিড অফ বোটের বলে দিয়েছে স্টিল ওয়াটার, অ্যান্ড speed of current as given 3 hours. Find the distance between A to B. Okay friends, let's go. এটা শর্ট ফর্ম বলতে গেলে যে ফর্ম চুয়াল হবে সেটা আমি বলে দিলে পারবেন। ম্যাক্সিমাম তো ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড নয়, তাদের জন্য আমি একটু ডিটেলসে বলবো, কারণ আমি যখন শর্ট ফর্মটা ইউজ করছি প্রচুর অবজেকশন আসছে, স্যার একটু আমাদের ডিটেলসে বলে দিন, আমাদের ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড নয়। লেটস গো। আমরা যে জায়গাটা করতে চাইছি, আমরা একটু ড্রয়িং করি। ড্রয়িং, এটা একটা রিভার এ বি। এখন কোশ্চেন হচ্ছে কারেন্টটা কোথা থেকে ফ্লো হচ্ছে। বলছে বোট ট্রাভেলস ইউএস ফ্রম আপ স্ট্রিম বি টু এ। আপ স্ট্রিম বলছে বি টু এ, আপ স্ট্রিম মতলব আমরা কারেন্টের এগেনস্টে যাচ্ছি, তাহলে বি টু এ, তার মানে কারেন্টটা কোথা থেকে ফ্লো হচ্ছে, এদিকে ফ্লো হচ্ছে। এই যে কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, আমরা আপ স্ট্রিম যাচ্ছি বি টু এ, আর এটা এ টু বি। এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে এদিকে। কিন্তু এইবার এই টোটাল এ টু বি ডিস্টেন্স ইজ কনস্ট্যান্ট। এটা কিন্তু ডিস্টেন্স কনস্ট্যান্স মতলব ডিস্টেন্স একই, এ আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের ডিস্টেন্স সেম। সো এটা কভার করতে তার 3 আওয়ার্স লেগেছে। স্পিড অফ বোট বলে দিয়েছে, স্পিড অফ কারেন্ট বলে দিয়েছে, ডিস্টেন্সটা জানতে চাইছে। তো এর একটা পার্টিকুলার ফর্মুলেশন আছে। ফর্মুলেশনটা হচ্ছে গিয়ে ডি ইকুয়াল টু টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x, যেখানে এক্স মতলব স্পিড অফ বোট ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 9 কিলোমিটার পার আওয়ার, স্পিড অফ কারেন্ট y equal to 3 kilometer per hour, আর t for time equal to 3 hours. তো এই হচ্ছে গিয়ে তার ডিস্টেন্স। আমরা যদি এখানে পুট করি 3 ইন্টু x মতলব 81, 9 বলা আছে, 9 মাইনাস 2 ইন্টু 9, আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 12 কিলোমিটার। 12 কিলোমিটার মতলব অপশন বি, আমরা গোল দাগ দেবো অপশন বি। এবার কোশ্চেন, যে কোশ্চেনটার ম্যাক্সিমাম টাইম আমি ফেস করি সেটা হচ্ছে গিয়ে, স্যার আমরা এক্সামের সময় আমরা কি করে রিয়েলাইজ করব, কি করে বুঝবো, কি করে আমাদের মেমোরিতে আসবে যে এই সামটার জন্যই ফর্মুলেশনটা অ্যাপ্রোপ্রিয়েট বা এটা এর জন্য। তখন একটা জিনিস আমি তাদের, এই কোশ্চেনটা যাদের রিয়েলাইজ হবে, যারা বলবে তাদের জন্য আমি বলি, ম্যাক্সিমাম টাইম, সাপোজ আই অ্যাম বেঙ্গলি, আই লিভ ইন কলকাতা। তো Kolkata is the essential part of Dakshineshwar and Belur. Let us suppose maximum Indians Kolkata এলে
তারা দক্ষিণেশ্বরে অবশ্যই যান। তো দক্ষিণেশ্বর গেলে সবাই আবার বেলুড়ে যান, তাই আমি জায়গাটা দক্ষিণেশ্বর এবং বেলুড় হিসাবে ধরে নিচ্ছি। আমি ধরে নেব দক্ষিণেশ্বর থেকে বেলুড় পর্যন্ত জলটা ফ্লো হচ্ছে, দক্ষিণেশ্বর থেকে বেলুড় দিকে ফ্লো হচ্ছে। তো আমি দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে গেলাম একবার, যাওয়ার সাথে সাথেই আমি ঠিক সার্টেন টাইমের মধ্যে আবার বেলুড় থেকে দক্ষিণেশ্বরে গেলাম। এই যে তখন আমি ঘড়ি ধরে মেজারমেন্ট করলাম, কামস অ্যান্ড আপস অ্যান্ড ডাউনে আমার টোটাল টাইম লেগেছিল 3 আওয়ার্স টোটাল টাইম। ডিস্টেন্স ইজ কনস্ট্যান্ট, বেলুড় আর এটা টাইম পড়াবে না। এবং যখন আমার বোটে আমি চলছিলাম, সে বোটটার স্পিডটা মেজার করা হয়েছিল 9 কিলোমিটার পার আওয়ার। এবং দক্ষিণেশ্বর থেকে যখন বেলুড় দিকে কারেন্টটা ফ্লো হচ্ছিল, তখন তার মেজারমেন্ট করা ছিল 3 কিলোমিটার পার আওয়ার। তো এখানে জানতে চেয়েছে দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের ডিস্টেন্স বা বেলুড় থেকে দক্ষিণেশ্বরের ডিস্টেন্সটা কত। তখন তার ফর্মুলেশনটা d ইকুয়াল টু t ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2x, এটা হচ্ছে গিয়ে। এবার যখন আমরা এই ফর্মুলেশনটা মনে থাকবে না বা কিছু, সাপোজ আমরা একটু ক্যালকুলেশন করে নিই। যখন আমি ডাউন স্ট্রিমে যাব, তখন আমি বোট স্পিড অ্যান্ড কারেন্ট স্পিড বোট জয়েন্ট হবে, কারণ আমাকে তখন স্রোতটাও ভাসিয়ে নিয়ে যাবে, আমার বোটও চলতে থাকবে। তা আলটিমেটলি আমি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই কিলোমিটার গন 1 আওয়ার, 1 কিলোমিটার গন কত যাবে 1/x প্লাস ওয়াই। ওকে, আর ডিস্টেন্স মতলব d কিলোমিটার যাবে এত, আমরা এটা পেলাম। ডাউন স্ট্রিম আমি 1 কিলোমিটার গেলাম, ঠিক। আপ স্ট্রিম এটা ds us x মাইনাস ওয়াই, অবভিয়াসলি x গ্রেটার দ্যান ওয়াই, এটা বলার কিছু অপেক্ষা ওয়েট রাখে না, বিকজ বোটের স্পিডটা অলওয়েজ কারেন্টের স্পিড থেকে বেশি। দ্য স্পিড অফ বোট গ্রেটার দ্যান কারেন্ট। x প্লাস ওয়াই কিলোমিটার হ্যাজ গন 1 আওয়ার, 1 কিলোমিটার 1/x মাইনাস ওয়াই, d কিলোমিটার যাবে d/x মাইনাস ওয়াই। এই হচ্ছে দুটো ডিস্টেন্স, এই দুটো টাইম। এটা কিন্তু এটা আওয়ার, এটা আওয়ার, তাহলে এটা টাইম। যখন আমি ডাউন স্ট্রিমে গেলাম, আপ স্ট্রিমে আবার ব্যাক করলাম, তো টোটাল আমার টাইমটা লেগেছিল এত, d/x প্লাস ওয়াই d/x মাইনাস ওয়াই ইকুয়াল টু t অ্যাজ গিভেন বলে দেওয়া আছে। এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি, এটা বন্ধু ইজি, তখন আসবে t ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x। অ্যাকচুয়ালি ফর্মুলেশনটা এখান থেকে চলে এসছে, ফর্মুলেশনটা এখান থেকে চলে আসছে। প্রথম কথা হচ্ছে গিয়ে ম্যাথ যখন করব, না করে তো আর পরীক্ষায় যাওয়া যাবে না, যাওয়া যেতেই পারে, অঙ্ক হবে না। বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের সময় একটা ম্যাথামেটিক্স, একটা সাম কি বলেছে সেটাকে ভালো করে পড়ে মেমোরিতে লোড করতে হবে। মেমোরিতে লোড করার পরে অ্যাজ গিভেন কি বলা আছে অ্যান্ড ডিমান্ড কি, ডিমান্ড অ্যান্ড গিভেনের সাথে কি রিলেশন আছে ফর্মুলেশন চাই, সেই ফর্মুলেশনটা এটা তখন চট করে বসিয়ে দিয়ে, কারণ ম্যাথামেটিক্স ইজ দ্য এসেনশিয়াল পার্ট ফর WBCS মেইন। ম্যাথামেটিক্স ভালো না হলে মেইন পাওয়া খুব মুশকিল, পাস করাই মুশকিল, পাওয়া তো দূরের কথা। সো সেজন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো ম্যাথামেটিক্সটা, ম্যাথ অ্যান্ড জিআইটাকে খুব ভালো করে কভার করে, ওখানে মোটামুটি 150 বা 160 তুলতে পারলে A আর B কনফার্ম। এবার তো এখান থেকে তোমরা সেই জায়গাটাকে তৈরি করো, করার পরে এটা বুঝতে পারলাম, তখন আমরা এটা বসিয়ে দিলাম। ওকে ফ্রেন্ডস, আর একবার ডিটেলসে বলি। বোট সার্টেন টাইম US অ্যান্ড DS কভার করছে 3 আওয়ার্স, অ্যান্ড বোটের স্পিডটা বলা থাকবে এবং কারেন্টের স্পিড বলা অ্যাজ গিভেন, দ্য ডিমান্ড বিটুইন হোয়াট ইজ দ্য বিটুইন ডিস্টেন্স। তাহলে যখন আপস অ্যান্ড ডাউনসের টোটাল টাইম বলা থাকবে, স্পিড অফ কারেন্ট বলা থাকবে, স্পিড অফ বোট বলা থাকবে, বা স্টিমারও বলা থাকে কোথাও কোথাও, এটা ডাজ নট এ ম্যাটার, ভ্যারি করে না। সো তখন আমার ডিস্টেন্স ফর্মুলা ইকুয়াল টু t ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2x। সেটা কি করে আসে, x প্লাস ওয়াই হচ্ছে ভেলোসিটি, মিন দ্যাট স্পিড, x কিলোমিটার পার আওয়ার মতলব x কিলোমিটার হ্যাজ গন 1 আওয়ার। তাহলে যখন আমরা DS যাচ্ছি ডাউন স্ট্রিম, তার সাথে উইথ কারেন্ট আছে, তখন x প্লাস ওয়াই কিলোমিটার যাচ্ছে 1 আওয়ার, d কিলোমিটার যাবে d/x প্লাস ওয়াই। এটার এক্সপ্লেনেশন এই জন্য করছি, ফর্মুলাটাকে যদি বলতে চাই যে কোথা থেকে এসছে। ওকে ফ্রেন্ডস, এটা এসেনশিয়াল পার্ট নয় ম্যাথামেটিক্সের, বাট এখান থেকে ফর্মুলাটার জন্ম, সেই জন্য এটা বললাম। ওকে ফ্রেন্ডস, এটা খুব একটা ইম্পর্টেন্ট সাম BCS এ, PSC খুব অনলি নট অফ মেইন, PSC কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল etc etc
এটা খুব পছন্দের সাম দেয় এবং এই ফর্মুলাটার উপর ডিপেন্ড করে সামটা হয়। মনে রাখবে আপস অ্যান্ড ডাউন, কাম অ্যান্ড গুজ, যে টাইমটা লাগবে টোটাল সেটা বলা থাকবে। স্পিড অফ বোট বলা থাকবে। স্পিড অফ কারেন্ট গিভেন অ্যাজ ডিম্যান্ড বিটুইন ডিস্টেন্স। ওকে ফ্রেন্ডস, ভালো করে তোমরা দেখো, পুজো শেষ, এবার মন দিয়ে পড়াশোনা করো, অবভিয়াসলি মেন সামনে। তো এনি প্রবলেম থাকলে আমার তোমার বা নাম্বারে কল করতে পারো, আমি হার্ড অ্যান্সার ট্রাই করবো। ওকে ফ্রেন্ডস, বাই। অবভিয়াসলি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে যাতে সবার কাছে এটা পৌঁছায়। বাই।